সাধনদা আর সাথীদি তোমাদেরকে বলছি, আজকে এই দুঃখের দিনটা না কারোর জন্য দেখতে হচ্ছে না তোমাদেরকে, শুধু এটার জন্য দায়ী তোমরা। হ্যাঁ, আজকে এই যে ঘটনাটা শুনে আমার ভীষণ মন খারাপ করলো। আজকে আমার মনে হলো কিছুটা বলা দরকার। দেখো, অহংকার মানুষের ভালো না, অহংকার হয় পতনের মূল। ভগবান বলে কিছু আছে জানো তো, ভগবানের মার কেউ শুনতে পায় না, ভগবানের মারে আওয়াজ হয় না, মানুষের মারে আওয়াজ হয়, ভগবানের মারে এক ফোঁটা আওয়াজ হয় না। আজকে এই কথাগুলো বলছি, শুনতে হয়তো খারাপ লাগবে, সাধনদা আর সাথীদিকে বলছি। দেখো, আমি খারাপ কথা বলছি না, যেটা ন্যায্য মনে হলো আমি সেটাই বলছি। তোমাদেরকে নিয়ে আমার কন্টেন্ট করার এক ফোঁটা ইচ্ছা নেই, বাট তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি, কমেন্ট আগে করতাম, তুমি রিপ্লাইও দাও না, পাত্তাও দাও না বলে কমেন্ট করি না, বাট তোমার ভিডিও দেখি, তুমি বলো কি কি ভিডিও কোন জায়গায়, সব আমি পাই টু পাই বলে দিতে পারবো, কারণ তোমার ভিডিও আমি ডেলি দেখি। আজকের ভিডিওটা যেটা করেছো, মানে কালকের যেটা ছেড়েছো তুমি, কালকের ভিডিওতে আমি শুনলাম যে তোমার সন্তান, এটা শুনে আমার খুব খারাপ লাগলো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, সাধনদা আর সাথীদিকে নিয়ে ভিডিওটা করতে এসেছি। আজকে এই যে ঘটনাটার জন্য, আজকে যে নিঃসন্তান, মানে আমাদের সাথীদির আর সন্তান হবে না, সেটা ডাক্তার ক্লিয়ার বলে দিয়েছে। মানে এখানকার ডাক্তারও বলেছে, ব্যাঙ্গালোরের ডাক্তারও বলে দিয়েছে, আর সন্তান হবে না, সন্তান হওয়ার কোনো চান্স কোনো দিক থেকে নেই, এটা বলে দিয়েছে। আজকে সাথীদির খুব খারাপ লাগছে, তাই সাথীদি সবাইকে বলছে, কেউ প্রার্থনা করো না যে আমার সন্তান হবে, কেউ আমাকে আশীর্বাদ দিও না, এই আশীর্বাদ দিও না, ডাক্তার আমাকে না করে দিয়েছে। কথাটা সত্যি শুনে আমারও খুব খারাপ লাগলো, বিশ্বাস করো। আজকে এত বড় বাড়িটা করেছো, এই বাড়িতে একটা বাচ্চার সন্তান থাকবে না, দুই বুড়ো বুড়ি তো বয়সকালে হবেই, থাকবে, খারাপ তোমাদেরও লাগবে, সেটা বুঝতে পেরেছি। তাও আমি এই ভিডিওটা করতে এলাম, কেন বলছি বলো তো, আজকে এই যে দুর্ঘটনা, এটা দুর্ঘটনাই বলবো, এটা একটা ঘটনা। এই ঘটনার জন্য তোমরা নিজেরা দায়ী। হ্যাঁ, সাধনদা সাথীদি তোমাদেরকে বলছি, কেন বলছি বলো তো, যেই সময় বাচ্চা নেওয়ার কথা, যেই সময় ট্রিটমেন্ট করার কথা, সেই সময় কিন্তু তোমরা ট্রিটমেন্ট করোনি। আজকে তার জন্য কিন্তু এই পরিস্থিতিটা দেখতে হচ্ছে, আজকে এই পরিস্থিতিটার জন্য তোমরা দায়ী। আজকে তোমাদেরকে ডাক্তার বলেছে সন্তান হবে না, এর জন্য কিন্তু সাধনদা সাথীদি তোমরা নিজেরাই দায়ী। এখন তোমরা বলবে এত টাকা আমরা কোথায় পেতাম, তুমি যে কথাটা বলছো, হ্যাঁ অবশ্যই তুমি এত টাকা কোথায় পেতে, বাট তুমি যেই সময় ইউটিউব চ্যানেলে বলো বা টিকটকে বলো, দেখেছি তো, টিকটকে তো তোমাকে দেখেছি, টিকটক থেকে তো তোমাকে চিনি, আশা করি তুমি এটা ভালো করেই জানো টিকটক থেকে চিনি। তো সেটা বড় কথা না, এখন বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, খুলে খেটে বলতে হবে, আমি অতটা বড় করতে চাইছি না, কারণ আমার গলায় ব্যথা। তো যাই হোক, যেই সময় থেকে ইউটিউবে এসছো, তোমার ইউটিউবে দাঁড়াতে কিন্তু বেশি দিন লাগেনি, কিছু হলেও তুমি টাকা ইনকাম করছিলে, তাই তো। আর তোমার বর ভ্যানে করে জল টানতো, যখন তুমি ইউটিউব করতে না, তাও তো তোমার বর তোমার সংসার চালাতো, দুজনের পেট তো চালিয়ে দিত তোমার বর, তাই তো। তারপরে যখন ইউটিউবে এলে, টাকা ইনকাম করতে লাগলে, সেটাই টাকাটা না জুগিয়ে ট্রিটমেন্ট তো করাতে পারতে, সেই টাকাটা জুগিয়ে তুমি কি করলে, আগে বাড়ি বানালে। তুমি দেখলে যে আগে বাড়িটা আমি বানিয়ে নিই, তারপর আমি ডাক্তার দেখাবো, তারপর আমি সন্তানের কথা চিন্তা করবো। এই জায়গাটাতেই তোমাদের ভুল হয়েছে সাধনদা সাথীদি। হ্যাঁ, তখনই যদি ট্রিটমেন্টটা করতে, জানো তো, অল্প কিছুতে যদি ট্রিটমেন্ট করা হয় না, জিনিসটা ভালো হওয়ার চান্স থাকে। আর যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায়, তখন কিন্তু ভালো হওয়ার চান্স থাকে না, তখন খারাপেরই চান্সটা থাকে। এই ক্ষেত্রে তোমাদেরও তাই হয়েছে, তখন যদি ট্রিটমেন্টটা করতে, তখন যদি চিকিৎসার দিকে মনটা দিতে, এই টাকা পয়সা জমিয়ে এত বড় বাড়ি না করে, তাহলে মনে হয় আজকে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখতে। এখন কিন্তু আমাদের উন্নতি প্রচুর হয়েছে, বাট তোমারটা পুরোটা শেষ করে তুমি এখন ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে গেছো। এখন তুমি বলছো যে এই কেউ আশীর্বাদ করো না, এই কথাটা যেমন তোমার খুব খারাপ লাগছে। অবশ্যই একটা মেয়ে কখন পরিপূর্ণ হয় জানো, বিয়ে দিয়ে দিলেই পরিপূর্ণ হয় না। একটা মেয়ে যখন স্বামী হয়, একটা সন্তান হয়, একদম মা হয়ে যায়, তখন একটা মেয়ে পরিপূর্ণ, তাছাড়া একটা মেয়ে পরিপূর্ণ হয় না। বিয়ে হলেই কিন্তু একটা মেয়ে পরিপূর্ণ হয়ে যায় না, সন্তানটাও দরকার। আজকে তুমি বাড়ি করে নিয়েছো, সব কিছু করে, আজকে দুহাত ভরে টাকা আছে, তারপরে তুমি ট্রিটমেন্ট করতে গেছো, তখন যদি কষ্ট করে করতে, আজকে হয়তো এই দিনটা তোমাকে দেখতে হতো না। হ্যাঁ, সাধনদার সাথীদি তোমাদেরকেই বলছি, আজকে বললে বড় কথা হয়ে যাবে। তোমাদের অহংকার, খুব খুব অহংকার বেড়ে গেছে। মানুষকে কমেন্টের রিপ্লাই শুধু দাও না, মানুষকে কমেন্টের রিপ্লাই দাও না, মানুষ কেউ গেলে অপমান করো। দেখো, কেউ না কেউ তো এক কষ্ট করে যায়, কারণ না কারণ রাগ হয়, কেউ না কেউ হয়তো কোনো না কোনো কি অভিশাপ দিয়ে দিচ্ছে, সেটা লেগে গেছে। তাই বলতে হয়, যখন তুমি ছোট ছিলে, যখন তোমার ঠিকঠাক খাওয়া জুটতো না, এখন তোমার ঠিকঠাক খাওয়া জুটছে, পয়সা প্রচুর পেয়ে গেছো বলে, সেই দিনটাকে ভুলে যেতে নেই। সেই দিনটাকে ভুলে যেয়ে মানুষকে অপমান করলে, আজকে মনে হয় ভগবান তার বিচার এরকমই করে। সরি, কিছু মনে করো না, আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, মনে হয় তাই হলো। বিশ্বাস করো, আমার আশা ছিল যে তোমার একটা সন্তান হবে। এই যে এইদিকে যেমন এই যে ঘোরামুখী শুটকি, যাই বলি, চাই ওর একটা মানে সন্তান হোক, মা ডাক শুনুক, তবে তো বুঝবে মায়ের মর্মটা। তবে তো ওর যেমন সন্তানদেরকে অভিশাপ দেয়, তবে তো বুঝবে সন্তানকে অভিশাপ দেওয়া কতটা জ্বালা, তবে বুঝবে। চাই, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা বলছি না, তোমার সন্তানটা দরকার খুবই। তুমিও আশাই ছিলে যে একটা সন্তান হবে, বড় বাড়ি করে নিয়েছে, এই বাড়িতে আমি সন্তানকে নিয়ে থাকবো, কিন্তু কি হলো এই বাড়িটা করে, কি হলো? এই বাড়িটা করার আগে যদি সেই টাকা পয়সা খরচা করে ট্রিটমেন্ট করতে, তাহলে মনে হয় একটু আশার আলো পেতে। সেটা পুরো শেষ করে দিয়ে তারপরে গেছো ট্রিটমেন্ট করতে। তোমাদের অহংকার, তোমাদের দম্ভ। তোমরা যখন ব্যাঙ্গালোরে গেছো, একটা ভিডিও করেছিলে যে মানুষ আমাদেরকে এত ভালোবাসা দেয়, আজকে মানুষের জন্য এই জায়গায় কেউ একটা কমেন্ট করেছিল যে আজকে মানুষের জায়গায় এই জায়গায় আজকে ভিউয়ার্সদের টাকায় প্লেনে করে ব্যাঙ্গালোর যাচ্ছ, সেটা তো তোমাদের গায়ে লেগেছিল, কিন্তু মিষ্টির মুখে জুতোর বাড়িটা বেশ ভালো মেরেছিলে। কি বলেছিলে যে হ্যাঁ আজকে ভিউয়ার্সদের জায়গায় এই জায়গায়, তবে আমি যদি ভিডিও না করি তোমরা কি করে দেখতে পেতে? এই জায়গাটা আমার খুব খারাপ লেগেছিল সাথীদি, এই কথাটাতে। এই কথাটাতে তুমি এই কথাটা যে খারাপ বলেছিলে,
এটা আমার খুব খুব গায়ে লেগেছিল, যে এই কথাটা তোমার অহংকারের কথা হয়ে গেল। যেখানে তুমি ট্রিটমেন্ট করতে গেছো সেখানেও কে কি বলছে না বলছে সেটা কিন্তু বড় কথা না, তুমি প্লেনে গেছো সেটা তোমার গায়ে লেগে গেল। আজকে সত্যি কথাই তো, আজকে ভিউয়ার্সদের জন্য তুমি এই জায়গায়। হ্যাঁ, আজকে তুমি যতই ভিডিও ছাড়ো, আজকে যতই তুমি খাটো, ভিউয়ার্স যদি না দেখে তোমার ওই খাটনির কোনো দামই নেই। এটা একদম বাস্তব কথা, জানো তো। তো যাই হোক, আমারও খারাপ লাগলো। সাথীদি আর সাধনদার বাচ্চা আর হবে না, কেউ আর আশীর্বাদ করো না, এটা সাথীদি নিজেই বলেছে। কিন্তু এটা কেন হলো, কিসের জন্য হলো, এটা আমি তোমাদেরকে খুলেই বলে দিলাম। সেই টাকাটা তখন না জমিয়ে তখন যদি ট্রিটমেন্ট করতো, আজ মনে হয় একটা আশার আলো, মানে সন্তানের মুখও হয়তো দেখতে পারতো। তো যাই হোক, সেটার জন্য সাধনদার সাথীদি দায়, বুঝেছো। মানুষকে তো বললে আর বোঝানো যায় না, তো কি আর করা যাবে। অহংকার পতনের মূল, কথাই আছে না, বেশি অহংকার মানুষকে দেখাতে নেই। তোমাদের অহংকারটা বেড়ে গেছে, কেউ গেলে অপমান করছো, কাউকে বলছো ক্যামেরা অন করে আসবে না। আজকে তোমরাও জিরো থেকেই শুরু করেছিলে, আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছো ভিউয়ার্সদের। হ্যাঁ, তো যাই হোক, এত কথা বলে মানুষকে কি বলো তো, আমি দুঃখ দিতে চাই না, বাট এটার জন্য তোমরা নিজেরা দায়ী। তাই তোমাদেরকে একটু বলতেলাম, ভিউয়ার্সদেরকেও বলতেলাম। আজকে ট্রিটমেন্ট করতে হতো সেই টাকাগুলো দিয়ে, বাড়িটা পরে করলেও হতো। আগে সন্তানটা, তারপর তো বাড়ি হবে। তুমি তো খেতেও পাচ্ছিলে, তুমি যা খেতে সন্তানকে তাই খাওয়াতে, তাই না? আর তুমি তো টাকা ইনকাম বেশ করছিলে, টাকা ইনকাম না করা তো নয়। তো সেখানে কি করলে, আগে বাড়ি করে নিলে, সব কিছু ফুটানি মেরে নিয়ে তারপরে তুমি পুরোটা শেষ করে দিলে। একটা ট্রিটমেন্টের সময় থাকে, একটা বাচ্চা নেওয়ার সময় থাকে, জানো তো। সব বয়সে বাচ্চা নেওয়া যায় না, একটা সময় থাকে, একটা মানে টাইম থাকে, একটা টাইম বাধা ধরা থাকে সব ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই। সেটা যদি করতে টাইমের মধ্যে, তাহলে কিন্তু মনে হয় আজকে মা ডাক শুনতে পেতে। হ্যাঁ, অবশ্যই সমস্যা মানুষের থাকে, কিন্তু ট্রিটমেন্টটা যখনই সমস্যাটা শুরু হয় তখনই ট্রিটমেন্টটা করাটা দরকার ছিল। তোমাদের এমন কিছু অভাব ছিল না, সেটা আমরা শুরু থেকে ভিডিও দেখেছি। হ্যাঁ, যেটুকু অভাব ছিল সেটুকু অভাব থেকে তুমি যেটুকু টাকা ইনকাম করেছিলে সেটুকু টাকা না জমিয়ে ট্রিটমেন্টের পেছনে যদি খরচ করতে, আজ মনে হয় তোমার এই দিনটা দেখতে হতো না, মা ডাক শুনতে পেতে। এটা আমি এই কারণেই বলতে বাধ্য হলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আজকে নিজেরাই দায়ী, আজকে তোমরা এর কারণে তোমরাই দায়ী, অন্য কাউকে দায়ী করে কোনো লাভ নেই, ভগবানকেও দায়ী করে কোনো লাভ নেই। ভগবান সুযোগ সবাইকে দেয়, ভগবান সুযোগ তোমাকেও দিয়েছিল, টাকা পয়সা তুমিও ইনকাম করছিলে প্রচুরভাবে। আজকে সেটা মানুষ দেখতেও পাচ্ছে, বাড়ি করছো, প্লেনে করে যাচ্ছ, দেখো তুমি বাড়ি করেছো বলে হিংসা হচ্ছে সেটা না। তুমি ওই সময় যদি ট্রিটমেন্ট করতে, ওই সময় বাড়িটা বন্ধ করে ট্রিটমেন্টের দিকে খেয়াল দিতে, বাচ্চার দিকে, না আমাকে বাচ্চা নিতে হবে, আমাকে মা হতে হবে, আমাকে মা ডাক শুনতে হবে, এটার প্রতি যদি ধ্যান দিতে, আজ মনে হয় এই দিনটা দেখতে হতো না। আর ডাক্তার মুখের সামনে বলে দিত না যে না, তোমার সন্তান হওয়ার কোনো চান্স নেই, এটা বলতো না। আজকে তোমার দোষেই কিন্তু আজকে তুমি এই জায়গায়। ঠিক আছে, মানুষের অহংকার বেশি ভালো না। অহংকার হলে না, ভগবান সেই অহংকার কি করে কমাতে হয় সেটা ভগবানই জানে। গাছের পাতা ভগবানের ইশারা ছাড়া এক ফোঁটা নড়ে না। আজকে আমি কথা বলছি ক্যামেরার সামনে, আজকে আমি কথা বলছি তোমাদের সামনে, সেটাও কিন্তু ভগবানের একদম। আজকে তোমার এই যে বাড়ি হয়েছে, সব কিছু হয়েছে, এটাও কিন্তু ভগবানের জন্য। বাট একদিক থেকে তোমাকে কমতি করে দিল। আজকে দেখো তুমি ভাইরাল হয়েছো, বাট তুমি কমতি কোথা থেকে, একটা মা হতে পারলে না। আজকে দেখো আমরা এখানে ভাইরাল হতে পারিনি, মানে আমরা তোমার মতো ভাইরাল হতে পারিনি, কিন্তু সংসারের দিক থেকে, সন্তানের দিক থেকে পরিপূর্ণ, বাট ভাইরাল হতে পারিনি। ভগবান সব কিছু দেয়, কিন্তু একদিক থেকে কমতি রাখে। যেমন তোমাকে সব দিয়েছে, বাড়ি দিয়েছে, ভাইরাল হয়েছে, সব কিছু, একদিক থেকে কমতি। যেমন আমরা তোমার মতো ভাইরাল হতে পারিনি, কিন্তু অন্য দিক থেকে একদম ফুলফিল, বিশ্বাস করো, একদম পরিপূর্ণ। তাই জন্য বলতে হয়, এই জন্য এই কথাটা বললাম, সময়ে কাজ করো, অসময়ে কাজ করলে সেই ফলটা মিষ্টি হয় না। সময়ে কাজ করলে, সময়ে গাছ লাগালে, যেই সিজনে যেই গাছটা লাগাতে হয় সেই সিজনে সেই গাছটাই লাগাও, সেই গাছের ফলটা মিঠা হয়। অন্য সিজনে যদি সেই গাছটা লাগাও, সেই সিজনে ওই গাছটা লাগাবার সময় নয়, তাও জোর করে যদি লাগাও, ফলটা মিঠা হয় না, জানো তো। যেমন তোমার টাইম দিয়েছিল ভগবান, তোমাকে সুযোগ দিয়েছিল ভগবান, তুমি কাজে লাগাওনি, আজকে এই জায়গায় তোমাকে পড়তে হচ্ছে। আজকে সন্তান না হওয়ার জন্য একদম পুরোপুরি তোমরা নিজেরা দায়ী, বলতে বাধ্য হলাম। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সাথে থেকো। আর গলাটা একটু সেরে এসেছে, তো যাই হোক, আস্তে আস্তে সেরে উঠবে। আমি খুব গরম জল খাচ্ছি, ঠান্ডা জল খাচ্ছি না। যখনই জল খেতে মনে হচ্ছে গরম করছি, খাচ্ছি। আর রেখে জলটা খেতে আমার ভালো লাগে না, গরম করে ফ্লাক্সে রাখো, ওটা আমার খেতে ভালো লাগে না, কেমন যেন একটা মনে হয়। তার থেকে ডাইরেক্ট করে গরম করে জলটা খাচ্ছি, গলাটা একটু সেরেছে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও দেখা যাবে, ততক্ষণ আমার সঙ্গে থেকো।